মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th অফ অগস্ট, আজকে হচ্ছে সানডে। ঘড়িতে এখন ওই সময় সকাল 8:30 পৌনে 9টা মতো বাজে। জামান যাবে বাজারে। আজকে একদম সকালবেলা থেকে দেখছি ঝাঁ চকচকে রোদ উঠেছে, তো দেখি ছাদেও কিছু আমি ভাবছি জামা কাপড় ঠাপড় মেলে দেবো। আজকে দুপুরবেলা আবার আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, তো আমরা সেখানে যাব। আম্মা যাবে না, তাই জন্য জামান বলে দাঁড়াও আমি একটু কিছু বাজার করে নিয়ে আসি, একটু মাছ টাছ কিছু নিয়ে আসি, সবজিপাতি নিয়ে আসি, যেটা আজকে রান্না হবে। তো রান্নাবান্না করে আমরা তো এক্ষুনি যাচ্ছি না, আমাদের লেট আছে এখনও বেরোতে। তো দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া, তারপরে আবার সন্ধ্যেবেলা বার্থডে নেমন্তন্ন, কেক ফেক কাটা, আমাদের ফিরতে হয়তো দেরি হবে। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, সেগুলো তোমরা ব্লগেই জানতে পারবে, বুঝতে পারবে। আপাতত চলো বাজারটা করে নিয়ে আসো। আপা এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে। আর এই যে দেখো কত কিছু সবজি এসছে। পুঁই শাক ছিল, তাই জামাকে বললাম কুমড়ো নিয়ে এসো, কুমড়ো পটল, কারণ বাড়িতে এসছে মাছের মধ্যে আজকে চিংড়ি মাছ, একটু পটল চিংড়ি হবে, আর ইলিশ আছে, তাই জন্য একটু বেগুন দিয়ে ইলিশ হবে। আম্মা যেহেতু আছে এই রান্নাগুলো তো খেতেই হবে। আর একটু টমেটো ছিল না, টমেটো, শশাটা আনলে না গো, শশার দরকার ছিল। আর এসছে আলু পেঁয়াজ, এইগুলো যেগুলো আমি অলরেডি ওপরে তুলে দিয়েছি, মানে আলু পেঁয়াজ তো আমি এখানটাতে রাখি না। হ্যাঁ, আমার মনেও ছিল না। যাই হোক, আলু পেঁয়াজটা ওপরে যেখানে থাকে সেইখানটাতে দিয়ে দিয়েছি। এখন এইগুলোকে ফ্রিজে তুলবো। আজকে আবারও বাজারের থেকে জানো কত মাছ নিয়ে এসে, মাছগুলো ধুতে মনে হয় আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লেগে গেল। এটার মধ্যে এটা একটা সামুদ্রিক মাছ, আমি নাম জানি না। ও বলেই ছিল যে সামুদ্রিক মাছ নিয়ে আসবো। এই মাছটা আমি নাম জানি না, সামুদ্রিক মাছ এটা একটা আছে। আর দেখো কতটা আবার চিংড়ি এনেছে, চিংড়ি যেইগুলো এনেছিল শেষ হয়ে গেছে। আবার এখানটাতে এক টিফিন বক্স, আর এটাতেও আছে এক টিফিন বক্স। এই যে এটা হচ্ছে ইনুর প্রিয় মাছ। আর হচ্ছে গিয়ে কালকে যে আব্বা দেখলে নারকলটা কেটে দিল, আমাকে বলেইছিলাম আমি যে একটু আম্মা যখন এসছে তাহলে যদি চিংড়ি পাও বেশি করে নিয়ে আসবে, একদিন একটু মালাইকারি খাবো। সেটা আর কি নিয়ে আসলো মাছ, এতেও আছে এক রকমের মাছ। এই যে এটাতেও নিয়ে এসছে, কারণ যেহেতু জানোই আব্বা আম্মা বা আমার শ্বশুর বাড়িতে মাংসের থেকে মাছটাকে বেশি প্রেফার করা হয়, তাই জন্য জামান একদম ফ্রিজ লোড করে দিয়েছে মাছে, যে একদিন এক এক রকমভাবে হবে। আর আজকে যেটা হচ্ছে দুপুরবেলার জন্য, কালকে যেহেতু রাত্রিবেলা ওখান থেকে আমরা খেয়ে চলে এসেছিলাম, চিকেন তো ছিল। আর এখন যেটা হচ্ছে এই যে ইলিশ মাছটা ঝোল হবে। এটা হচ্ছে আম্মার খুব প্রিয় একটা মাছ, তাই না যেমন বেশি করে এনেছে। তো ইলিশ মাছটা এখন হবে ঝোল, আম্মা ওই দুপুরবেলা যেটা খাবে সেটার জন্য। জামান বাজারে যাবে আর লেট হবে না। দেখো এক গাদা মাছ এনেছে, এত লেট হয়ে গেছে সব কিছু, সব আজকে লেট চলছে। আমার কালকে রাত্রিবেলা আমার দইটাও বসানো হয়নি, তাই এখন এই দইটা বসিয়ে দিচ্ছি। গরম করে নিয়েছি দুধটা ভালো করে, দইটা বেশ ভালো হয়। আর এখন আমাদের এই ঘরে পাতা দই খেয়ে এমন একটা হয়ে গেছে যে না, বাইরের দই আর সেই জিনিসটা পোষায় না আমাদের। একদম টেম্পারেচারটা ঠিক আছে। এখন বসালে আমরা যতদিন দুধ নেওয়া হচ্ছে ততদিন আর হবে, দিচ্ছে ঠিকঠাকই দিচ্ছে ছেলেরা দুধ। তো এইবারই যতদিন আছি সেইবারই আশা করছি দুধটা আমরা ভালো পাবো। বসিয়ে দিলাম, কিছুই না, খুব ইজি। তবে এটাকে যতটা এয়ারটাইট দিতে পারবে তত ভালো। এখানটাতেই রেখে দিই, এটাকে বসে যাবে, তারপর এটাকে আমি ফ্রিজে তুলবো। আপা এই যে যেগুলো কেটে দিয়েছে মাছ ঝোলটা করবো, তাই জন্য একটুখানি আচ্ছা আমি দিচ্ছি। চলো একটুখানি গুছিয়ে, ইনায় অলরেডি বাথরুমে ঢুকে গেছে, এবার ওকেও স্নান করাতে হবে, আমিও স্নান করবো, শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, অনেক লেট হয়ে যাবে। এই তেলটা কি করবেন আম্মা? ওটাতে দেবেন তাই তো? এখন দেবেন নাকি মানে কিছুটা তুলে রাখবেন আবার? না, চলবো না। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, সেটাই বলছি। আপনার শুধু মশলাটা করে দিলে হয়ে যাবে তাই তো? হবে এতে? দেখুন তো মা, আমার লাগবে, দেখুন আমার কতটা লাগবে। আর দেবো? না না, আর লঙ্কা দেবো তাই তো? হ্যাঁ দিয়ে দিয়েছি ওটা। এই লঙ্কা এমনি ঝাল নেই, আপনি দরকার হলে গুঁড়ো লঙ্কাও দিন। আজকে মাছের ঝোলটা আম্মা করবে, আমি করবো না, আমি শুধু রেডি করে দিচ্ছি।
আর বাকিটা হচ্ছে আম্মা করবে, আম্মার হাতে ছেলে খাবে। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। ওইদিকে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে চলে এলাম রেডি হতে। প্রথমে আমি আগে রেডি হয়ে নিয়েছি, কারণ ইনায়াকে যদি আমি প্রথমে রেডি করে দিতাম ও প্রচন্ড বিরক্ত হয়ে যেত, তাই আমি নিজে রেডি হয়ে নিয়েছি, তারপরে ইনায়াকে রেডি করলাম। এখানে দেখতে পাচ্ছ ইনায়া জিজ্ঞেস করছে তোমাদেরকে কেমন লাগছে, তোমরা জানিও কিন্তু ইনায়াকে কেমন লাগছে। বড্ড বায়না করছিল মা লিপস্টিক পরবো, তাই ওকেও একটুখানি হালকা করে পরিয়ে দিলাম। আমার ছুটতে চলে গেল আয়না দেখতে যে কেমন লাগছে, তো ওকে একটু হালকা করে জাস্ট দিয়েছি। তারপরে আমি একটু পরেই মুছে দিয়েছিলাম, যেটা ওর অজান্তে, কিন্তু ও জানে লিপস্টিক কিন্তু লাগানোই ছিল। আমি আজকে যে 3 পিসটা পরেছি একটা খুব সুন্দর 3 পিস, খুব হালকা এবং যথেষ্ট দেখতে মনে হয় গর্জিয়াস। আর ঠিক এই কানের দুলটা আমি এর সাথে ম্যাচ করে পরেছি। আমি এরকম ভাবে সেজেছি, কেমন লাগছে আমাকে জানিও। এই জামাটা আমি এই 3 পিসটা অনলাইন থেকে নিয়েছিলাম, তোমাদের জন্য আমি লিঙ্কটা শেয়ার করে রাখলাম, চাইলে তোমরা দেখতে পারো। ভীষণ কমফোর্টেবল ড্রেসটা। আর ইনায়া টিপ পরতে চাইছিল, মানে কানের দুল পরতে চাইছিল, তো ওকেও একটা কানের দুল পরিয়ে দিলাম, মানে যে টিপগুলো হয় না স্টোনের, সেই টিপগুলো বসিয়ে দিলাম। সেটাতেই মেয়ে আমার খুশি। ওকে ফাইনালি রেডি করার পর আমিও রেডি হয়ে নিলাম। চলো আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আম্মা আপনি তাহলে এই ঘরেই বসুন, রেস্ট করুন, শুধু গেটটা লাগিয়ে দিন। এই যে গিফট নিয়ে নিয়েছি, নিমার বাড়ি নয়, মানি দিদির বাড়ি। আজকে আমরা কিন্তু একটু একটু ম্যাচিং হয়ে গেছি, তুমি আমি ইনায়া। এই যে গিফটটা নাও, দিদিকে দিয়ে দেবে এটা। আচ্ছা একসাথে থাক, ঘড়ি আছে আম্মা, দাও ওটা পাপা স্কুটিতে নিয়ে নি, ওইখানে গিয়ে দেবে। ভিতরে নিয়ে নি দাও। থ্যাংক ইউ। আর জুতো পরে চলে এসো মা। কি হবে মামা যা সেটা আমরা বেরোবো আর গেট পড়বে না, সেটা হবেই। কি হবে বলে না সূর্য যেমন পূর্ব দিকে ওঠে চিরন্তন সত্য, আর আমরা বেরোলে গেট পড়বে, এটাও চিরন্তন সত্য হয়ে গেছে। চলে এসছি তো, বলে ভিতরে নেব। চলো চলে এসো এসো। আসসালামু আলাইকুম। এসো আমার, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। গিফটগুলো দিয়ে দাও। তুমি কোনটা দেবে? এই নাও এই নাও এই নাও এই নাও। দেবে না দিদিকে? দিয়ে দাও এটা দিদিকে, দাও, এটা দিদিকে দিয়ে দাও। এ মা দেবে না? তুমি দিবে না? এই যে নাও, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তাহলে ইনুর গিফটটা মা দিয়ে দিচ্ছে, কিন্তু এখনো নাও, নিয়ে দিদিকে দাও তুমি। ও বাড়ি থেকে বলে বলে এলো আমি একটা দেবো মা, তুমি একটা দেবে। এবার দিদিকে দেবো। ওটাও দিয়ে, ওটা আমি দেবো। আচ্ছা এটা আমি দিচ্ছি না। কেন তুমি ভুলে গেছো? আরহাম দাদা গেল, মানি দিদি আমাদের বাড়িতে গেছিল। তোমার ভিডিও দেখতে পাচ্ছি, কটকট করে কথা বলছি তুমি। তাহলে এটা কি সুন্দর লাগছে দেখতে। তোমাকে এদিকে মুখ, ও আমি এতক্ষণ মুখের দিকে তাকাইনি। এই আমার দিকে দেখো না, আমি এখন কিছু পড়িনি। তো তুমি পড়ে আসো, না একটু পরে বলছি। তাহলে এক সাইডটা হাত দিয়ে রাখো। তুমি একটু কথা বলো না। হ্যাঁ একটু পরে আবার হয়ে যাবে। ছবি বেঁধে দিয়েছে না পাপা না মাম্মা? পাপা, ওর পাপা কি করে দেয়? হ্যাঁ না না, এটা কেন ওকে মানে দিলাম? পরে নাও। আমরা বার্থডেতে সবাইকে এটা কেন দিচ্ছি? টাইম হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই এরা খোল পরে নে, সবাইকে বার্থডেতে টাইম সবাইকে ওই জন্য আমার পরে ছোটবেলা নাও, থেকে টাইম মেনটেন করতে হবে না। তোমরা দরকার হলে 4 জনের মধ্যে ডাইরি নিয়ে বসে খেয়ে নাও। এই এটা খোলো, আমি পাচ্ছি না, খুলে দাও। আর এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দুটোই দুটোই। তুমি পরিয়ে দেও। বলবো কেন? দেখো এটা সত্যি খুব ভালো জিনিস। তাই? সত্যি দরকার কথা ছিল, এটা বলতে, দরকার ছিল। আমাকে আর ওদেরকে উঠাতে যেত না, কানের কাছে দিয়ে রাখতো। থ্যাংক ইউ বলে দাও। আচ্ছা কে কোনটা দিল, মা কোনটা আর মেয়ে কোনটা? ইনু দিয়েছে এটা, আচ্ছা আর এটা দিয়েছি আমি। কত কিউট।
এই যে নাও মানহা পরে নাও। মানাকে পরি দাও, ওটা পরি দাও, পরো। এই পরিসটা। কথা বলছো খুলে নাও। আরে ওর চ্যানেলটা ওরকম না, ওরকম না, ওরকম না, ওরকম না, নষ্ট হয়ে যাবে জিনিসটা, ভালো করে দাও। এই রেখে দেবে। চলো বার্থডে গিফট, ওটা ওটা দিয়ে দাও। ওটা তো তোমার জন্য নয়, ওটা দিদির জন্য। ও নিজে দেবে, ও আচ্ছা নিজে দেবে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাপি হয়েছো তো? আবার কেক কাটবে তো একটু পরে মাম্মা? ঠিক আছে ঠিক আছে। হাই। পরে পরে করছি। ব্যাটারি লাগে। ব্যাটারি লাগানো আছে, হ্যাঁ। মাম্মা ঠিক করে দেবে পরে। পরে টাইম ঠিক করে দেবে সব। টাইম ঠিক করে দিয়েছিল তো মনে হয়, দেখতে। আচ্ছা পরে দেখছি ব্যাপারটা। রেখে দাও। এই ওটা ওটা নয়, ওটা কিছু একটা ব্যাপার ব্যাপার আছে, হয়ে যাবে, ব্যাপার আছে, তখন হ্যাঁ। ব্যাপার খারাপ হয়ে যাবে। তো তোমরা আগে চলো চলো। কে কে বাকি? মৌ বাকি আর আমরা বাকি? সরি সরি সরি। আমরা এসে এসে বসেছি খেতে, ওরা অপেক্ষা করছিল আমাদের জন্য। আজকে মেনু হচ্ছে মাটন বিরিয়ানি, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। আমাদের ক্যাটারিং এর লোকটা খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, এটা বলে দিয়েছে ঘর থেকে। প্রথমে ওটা দিয়েই শুরু হয়েছে। বলে দিয়েছে যে তুমি এদিকে বসবে। ঘড়িতে এখন পুরো 6টা বাজে। আমরা এইখানটাতে বসে 2-3 ঘন্টা যে কি গল্প করলাম তার ঠিকানা নেই। এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। এখন চলো 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 ওপরে চলো। কোলে কেন? বাবার কোলে। চলো, আচ্ছা আমার কোলে এসো, আমার কোলে এসো। একা যাবে তো? নামো নামো প্লিজ, নামো, একা চলো, একা আমি চলো। তো চাইছি ওটাই। হ্যাঁ চলো, সবাই আছে, চলো চলো। আমরা ওপরে গিয়ে কি করব এখন? হ্যাপি, হ্যাঁ না মা ওরম বলতে নেই। আমরা সব দিদির সাথে দেখো, ওয়েলকাম টু মানহাস বার্থডে। এই এটা আয়ানের এত দর্শক। বসছি, কোনো অসুবিধা নেই, বসে পড়ো বসে পড়ো। এই বসছি, বসেই ছিলাম বাবা, কোমর ব্যথা হয়ে গেছে, গরম লাগছে। এ এখনো কেক কাটা হয়নি, বেলুন চলে আসছে। এই পেয়েছো? এই পেয়েছিস? এক পেয়েছিস? পেয়েছিস এক? হ্যাঁ। এরকম পাখাটা দিব। আচ্ছা চেঞ্জ করতে হবে না, আসো। মানে এই লোক চাইছে তাড়াতাড়ি করে কেটে ঝামেলা মেটা। মাম্মা চলো এখানে, চলো এখানে এসো, এখানে মানহা দিদির পাশে যাও। এই যে এইদিকে এসো, এখানে মানহা দিদির পাশে যাও, দাঁড়াও। দিদির সাথে কেক কাটবে, হ্যাঁ ঠিক আছে। মানহা দিদি, মানহা তুমি যখন কাটবে ইনায়াকে হাত দিতে দেবে, হ্যাঁ সবাই হাত দিয়ে কাটবে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দেবে দেবে, তোমাকেও দেবে, সবাই এক এক করে কেক কাটবে, হ্যাঁ। বার্থডে গার্লকে আর দেখা যাচ্ছে না। এদের বার্থডে নিয়ে কত এক্সাইটমেন্ট বলো, আর আমাদের এখন বার্থডে আসলে টেনশন হয়। এখানে দাঁড়াও মাম্মা, এখানে দাঁড়াও। এবার হবে কেক কাটিং। বাচ্চা বাড়িকে সুন্দরভাবে দাঁড় করিয়েছি। ওদিকে রেখে দেবো, সব সাজিয়ে দে, সাজিয়ে দে। এই মানা টেন ফটো তুলি। আর আমরা করে দাও। আর ইউ ওয়ান করে দাও তো বাবা। Are you 3? Are you 4? Are you 5? Are you 6? Are you 7? Are you 8? Are you 9? Are you 10?
নাও মা নাও নাও মা নাও নাও আয়ানা বলছে আমি তোমার ভাই এত পাশে নেবে না রেডি কে কত নিতে পারে এই তো সবাই নিয়ে নিচ্ছে ও মা সবাই নিচ্ছে নাও 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 মুখে লাগাতে হবে লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও আস্তে আর হয়ে গেছে আন্না দেখ কি করছে ওরা দেখ কি করছে ওই যে এবার কিন্তু সেরা বার্থডে হলো, একদম সেরা বার্থডে। আচ্ছা এই পর্যন্ত থাক, আন্না আন্না এবার বার্থডে সেরা বার্থডে একদম আরাম জমিয়ে দিয়েছে পুরো। বাচ্চারা যা মজা করলো, আরাম পুরো কেক চটকে যেই বলেছে মাখাও আগে নিজে মেখে নিয়েছে, তারপর সবাইকে মাখিয়েছে। ভালো হলো, খুব মজা করলো ওরা। বেশ বেশ অবস্থা কিন্তু মজা হয়েছে মজা হয়েছে মজা হয়েছে আরাম জমিয়ে দিয়েছে আজকে পুরো। একদম। এই ইনু তিনটেই নেবে। তোমার কেক মাখিয়ে দিয়েছে, কই কেক লাগিয়ে দিয়েছে ইনু? গালে দিয়েছে, মুছে দিয়েছে। ও মুছে দিয়েছো? হ্যাঁ চলো মা এবার কেক খাবো, চলো চলো। নিচে চলো, এসো কেক খাবো। চলো দেবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো। আচ্ছা বাবা দিতে হবে না, চলো। আচ্ছা নিচে গিয়ে হ্যাপি বার্থডে করবো, এসো। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান কোথায় কোথায় হলো? আমরা গার্লস গ্যাং কোথায় যাব না যাব আমরা কিচ্ছু ডিসক্লোজ করব না না। তিন চারটে জায়গা বলো। না কোনো জায়গা বলবো না আমরা। জায়গায় চলে যাবে। সব জায়গা বলবো না তো সব আমরা গেলাম, দেখো পিছন দিকে পেছন দিকে ওরা চলে গেল। আমরা আছি এইখানটাতে কোনো হাজবেন্ডরা যাবে না, আমরা যাব শুধু। হ্যাঁ বাচ্চারা এটাই আমরা কোথায় যাবো এটাই সেটা ভালো বলো। লাগছে। কবে দেবে? বিশাল একটা কবে? টানা মারে, কোথাও যেতে পারো না তোমরা, এবারে যাও না। আগে এখান কিন্তু থেকে সেদিন শুরু তো করবো, চাপ হয়ে যাবে। কাছাকাছি থেকে মানে তারপরে আমরা আস্তে কাছাকাছি দিয়ে স্টার্ট করছি, তারপরে আস্তে 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 দূরে যাব আমরা। কিন্তু তো। কোথায় যাবো ওটা বলা যাবে না। এই দেখো চুল কাটছে মাথা এখনই। এরা ঠিক খুঁজতে খুঁজতে চলে যাবে, দেখা গেল আমার লোকেশন অন করে ট্র্যাক করতে করতে চলে গেছে। এই ফোনটাই নিয়ে যাবো না, যা একটা ছোট ফোন কিনে নেবো। হ্যাঁ 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 ঠিক বলে, একটা ফোন নিয়ে যাবো যেটাতে হচ্ছে যে- ক্যাব ফ্যাব বুক করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, ব্যাস। না যেটাতে ফটো তুলবে বলো। আর কার ফোন নিয়ে যাবো সেটাও বলবো না। হ্যাঁ, না তো ওতেও লোকেশন ট্র্যাক করবে। এটা হচ্ছে কি আমাদের সারা পাপা হয়তো বলবে সাইন তুমি কোথায় আছো, বাড়ি এসো, আমার আব্বাকে খবর দিতে হবে আমার। কি হবে না আমার আব্বা কেক কাটা হয়েছে, খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়ে গেছে। এখন এই যে চিকেন পকোড়া খাচ্ছে, এক রাউন্ড পায়েস আর ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে, এখন চিকেন পকোড়া খাচ্ছে। মা হয়েছে? এবার বাড়ি যেতে হবে তো, চলো মা, দিদি একা আছে না? চলো এবার বাড়ি যাবো মা আমরা। তুমি আর খাবে ওটাতে খাবে? আর খাবে? আর খাবে? হ্যাঁ সস খাবে না, ঠিক আছে আর দেবো? হ্যাঁ কি করে যাচ্ছে? ওরা কোথায় যাচ্ছে? ওরা সবাই গিফট অনেক হয়েছে নাকি? সবাই সবার বাড়ি যাচ্ছে। অনেক হয়ে গেছে গিফট। আর নেবে না?
মজা হয়েছে আজকে মানহা? অনেক মজা। কালকে আবার বাচ্চাদের স্কুল না, তাই এখন সবাই আবার ছুটছে, আবার ওদের এক্সাম আছে কালকে মানহাদের। পুরোনো আসবে মানে সব কমপ্লিট। হ্যাঁ এনে মা, কাদের বাড়ি যাবে? এই এটা ওদেরই বাড়ি, ও ওদের বাড়ি যাবে। কারোর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, জোর করে এগুলোকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। আর বেলুন নিয়ে যাবে, দেখেছো কত কিছু। ও হ্যাঁ মা উঠছে, বেলুনটা উড়ে যাবে কিন্তু আমার হাতে থাক। রাত্রি এখন 10টা বাজে, আমরা তো এসে এতক্ষণ একটু আম্মার সাথে সব কিছু গল্প করছিলাম। আর আঞ্জু তো বিরিয়ানি দিয়েছে, চিকেন পকোড়া দিয়েছে, আর এখানটাতে আবার পায়েসও দিয়ে দিয়েছে। এই যে আমার পায়েসটা ভালো হয়েছে, পায়েসটা খেয়ে দেখুন খুব সুন্দর হয়েছে পায়েসটা। পায়েসটা সকালে খাওয়া না, ও ইনায়াকে খাইয়ে দিলাম, আম্মাও খেলো। আবার হচ্ছে বিরিয়ানি যা দিয়েছিল আমাদের আরামসে হয়ে যেত, কিন্তু যেমন বললো সকালে যে আম্মা ইলিশ মাছের দুপুরে ঝোল করেছে ওটা দিয়ে ভাত খাবে, তাই ওর জন্য আবার একটু ভাত বসিয়েছিলাম। আর এই যে এই যে ইলিশ মাছটা, ও বললাম একটু ভাত খাবো, ঠিক আছে চলো ভাতই খাও। তো এখন জামানকে খেতে দেবো। আর এইখানে এতটা বিরিয়ানি আছে, আমি তো আর মুড নেই খাওয়ার। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমানো হবে। তো বাইরে আজকেও গরম আছে, তো আমরা এই ঘরেই সবাই ঘুমাবো, ওপর নিচ বিছানা করে। আর এই দেখো একজন ঝাড় দিচ্ছে। মা দিদি কোথায় ঘুমাবে? কোথায়? আর তুমি? বাবা রে, নোংরা নোংরা সরো, ঝাড় দিচ্ছে। হয়েছে, এবার আমাকে দাও। কত কাজ করে দেয় আমাদের, বলো? হ্যাঁ বাবা, ঝাড় দিতে পারে ভালো, দুই হাত দিয়ে দাও মা, অত করতে হবে না এখন, দাও। ওহ বাবা দাও, দাও না মা। তুমি কি ঘুমোবে না? আজকে দুপুর বেলাও ঘুমোয়নি, মজা করেছে, আনন্দ করেছে, আর এখনো জেগে আছে। রাত্রি এখন 11টা বাজে, এখনো পর্যন্ত জেগে আছে। দাও মা, ঝাড় দিদি, তাড়াতাড়ি দি। ছাড়ো, দিদির কাছ থেকে মাদুরটা নিয়ে আসো তো। যা মাদুর নিয়ে এসো, যাও। মাদুর যা, একটু খেলাধুলো করেছে তো, ঝাড় না দিলে নিচে বিছানা করা যাবে না। একটু ঝেড়ে দিই, নিচে বিছানা হবে। নিয়ে এসো মাদুরটা, নিয়ে এসো ভালো করে, ভালো করে। তারা আগে বের, আর তোমার পাপাও পারে। নিয়ে এসো। এই তো লক্ষ্মী মেয়ে তো, বাহ কি সোনা বাচ্চা, দেখো সব কাজ করে দেয় পাপা। ইনো কিন্তু সব কাজ করে দিচ্ছে। হ্যাঁ করে তো, আমার সোনা বাচ্চা তো এটা। ওয়াও, বাহ থ্যাংক ইউ মা। দাঁড়াবা, ধুলোর উপর দিয়ে যাস না, নাও যাও, আস্তে করে যাও, পাপার হাতে দাও। ওয়াও থ্যাংক ইউ মা। সরো, এবার সরো। ছোট ছোট ছোট, এরকম ছোট ছোট পাই। চলে এসো মা, তোমার হিসু হবে। যাই চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। এখানে এসে টাটা করো, এখানে এসে টাটা করো, এখানে এসে বলো টাটা বাই বাই। টাটা বাই বাই, গুড নাইট। হয়েছে হাতে পাবে না, আবার যাচ্ছে।